আমি আর পাইতেছি না। এই তো বসছি, ওই যে সামনে বাড়ি দেখা যায়, বলছেন শোভন না, ওই যে বসছি, ওই যে বাড়ি দেখা যায়। আমি আর পারতেছি না। হ্যাঁ স্যার, ওকে এগুলো শোভন নাও। এই বসছি, ওই যে বাড়ি, ওই যে বাবু তুমি নাও, এই ব্যাগটা খালি তুমি নাও। বাবু করো mana pas selesai abu doido এই বাড়িতে যাই, এই বাড়িতে যাই কইকে সাবধানে সাবধানে বল। বাড়িতে কেউ আসুন গো, চাচা কি গো বাবু, কেউ আছেন? কি হয়েছে ডাউন কে? চাচা, আঙ্গুর ঘর বাড়ি জমি জমা সব মাইসে কাইরে চুরে নিয়ে ভাগাই দিছে গ্রাম থেকে। আমার পরিবার এগুলো থাকার জায়গা দিবেন না? আমরা জায়গা দিয়ে রুম না, আঙ্গুই থাকার জায়গা নাই কে, ওখানে থাকার জায়গা। তোর বাইরের সাথে নে, ভাইজান এদিলে না আনছিন। কি হয়েছে ভাই? ভাই গো, আমরা ওই পুকটারি গ্রামে থাকি, উনুকে একটা সুদখোর আছে, এই সুদখোর আঙ্গর বাড়ি ঘর জমি জমা সব ভাঙ্গে চুরে দখল করে নিয়ে আঙ্গরে ভাগাই দিছে। আমার বউটা 7 মাসি গর্ভবতী, আর 2টা বাচ্চা আছে, থাকার কোনো জায়গা নাই, আঙ্গরে দিলে থাকার জায়গা দিবেন। হ্যাঁ, যে কথা শুনাইলেন শুনে হেরা মনটা খারাপ হয়ে গেল। আন্নে করে আর কি কই আমি, আমার ঘর হইতেছে 2টা, থাকার মানুষ হইতে 10 জন, আমার থাকার খাওয়ার খুবই অভাব। আন্নে ঘরে জায়গা দিয়ার ভাবনা আন্নেরা মাফ করে দিন। তাইলে আর কি করার, ঠিক আছে ভাই। ও ভাই শুনুন শুনুন শুনুন, আন্নের যেহেতু থাক পারি দিয়ার ফেলাম না, আন্নের একটা উপকার করি। কিছু দূর আইগেনার পর জিজ্ঞেস করবেন নালুর বাড়ি কোনটা। নালু কিন্তু খুব ভালো মানুষ, ওর কিন্তু দয়ার শরীর, ওর কিন্তু ধন দৌলত অর্থ সম্পদ ভালোই আছে, বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর বউও নাই কে। আন্নেরা যদি যায় না, আন্নে ঘরে দিয়ে কিন্তু খুশি হয়ে যাবো গা। যাহেরা কবাইন যে আঙ্গরে একটু থাকপাত দেন, আন্নে ঘরে ছাড়বই না। আন্নেরা যাহেরা ওটাই যাহের দুলু থাকার ব্যবস্থা করুন, না করবো না, ওটা ভালো হবো আন্নে ঘরের জন্য, জানি। আচ্ছা ভাই, দোয়া করবেন। বাবা আইসি আইসি আইসি। বাবু ভাই, নালু ভাই, নালু ভাই, আমরা গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গো, আমরা ওই পুপটারি আমার বাড়ি, উনিকে সুদ করে আছে একজন,
আমার মাইরা দুইরা সয় সম্পত্তি বাড়ি ঘর সব পুরা দিয়ে আমার গ্রাম থেকে বাহার দিছে। আমার থাকা জায়গা নাই, বউ আমার 7 মাসে গর্ভবতী, খাওয়া দাওয়া আছে, থাকা জায়গা নাই, কাতরাইতেছে। মেলা বাড়ি ঘুরলাম, কেউ থাকবার দেয় না, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। আমার পাও ধরে খাই গা, আমার পাও ধরে খাই করে দিলে থাকা জায়গা দে। সাজ্জান আরে কিন্তু দুটা পোলা কিভাবে নিয়ে ধরতেছে। আল্লাহর বউ তো খুব অসুস্থ। 7 মাস পানি খেলে লাগবো। পানি পানি আছে, পানি খেলে পানি দিলে খালি থাকার জায়গা দিবেন। কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আমি বাইসে থাকতে আলাদা করে কোনো কষ্ট করা লাগবো না। আমার পরিবার নাই, আলাদা করে দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আলাদাই আমার পরিবার। আজকের থেকে আলাদা আমার বাচ্চা থাকবেন। ওই যে ঘর, ওই ঘরটা ফাঁকা আছে, ওই ঘরে যান, বউ নিয়ে যান, ওই ঘরে যান। আর খাওয়া দাওয়া করছুন? না, খাওয়া দাওয়া কোনো আরে কোলা দুটো মান খায় নাই না? খায় নাই। আচ্ছা ওগুলো নিয়ে যান, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা এই গেতাগুলো ফোন দাও। হ্যাঁ বড় কথা, হ্যাঁ থাকার জায়গা পাইছি। হ্যাঁ মাই জায়গা তো সাই জায়গা তো সবারই নিয়ে আয় তুই। কোন হবি ওই নেওয়াশি দক্ষিণ পাড়া আছে না? হ্যাঁ দক্ষিণ পাড়া এক অফিসে নালু ভাইয়ের বাড়ি। হ্যাঁ ওই বাড়িতে আমরা আছি, তাতেই আয়। আরো গেতা বলান আছে? হ্যাঁ আরো 3 জন আছে। 3 জন? হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ওই করে জায়গা হবো। এই যে আপাতত না খাইন পর আমি বাঘটা তান দেখিলে মনি। আচ্ছা গেদা তো রুম খা। এই দেন আমাকে দেন, এটা আমাকে দেন, আমার বউ করুন। বাবু ডেলিভারি সময় মানে হয়ে যাচ্ছে না 7 মাস। আপনার বড় দেখা যায়। আব্বা আব্বা ও আব্বা কেদাইছা মাপড়াই আরে কেদা নে মা ঘরে আবো। কাক জায়গা দিলাম রে, আস্তে আস্তে দিয়ে বাড়ি পুরো হয়ে গেছে গা। থাক গে, অসহায় মানুষ কয়দিন আর থাকবো, যাবই গে তো থাক। কি করা হারে হারে দেখা হ্যাঁ দেখছি কি শুরু করছে? যেটা হয় না, যেটা দেখি কি শুরু করতে বেদবি। আরে হ্যাঁ তোমার হয় যা কি পুরো হানেন না, হ্যাঁ কি শুরু করে দিছে? দিলে বিয়া ভাই গাছ ধরে দিলে বেশি করি তো দেখছেন কি করতে। হ্যাঁ আল্লাহ আমার কথা আছে। এখন কথা তো একটা কবার চাই, এবার মনে করুন কি কথা কোন? এই যে জমা জমি গুলো দেখতেছেন না, হ্যাঁ মাথা পর্যন্ত। ওই মাথা পর্যন্ত হ্যাঁ এনে সব আমার জমি। তা আমি তো মনে করুন যে আবাদ কিছু করি না, একলা মানুষ, আমার জান আগে তাই করি। তা আনেরা মেলাদি মানুষ, মেলা দিন দিকে আয়রা বয়ে বয়ে খাইতেছুন। এখন আমার যত সম্বল আছিল সেনে তো ফুরিয়া গেছে গা। এখন আমি কইতেছি যে আমি যদি আমার এই খেত গুলো আবাদ সাবাদ করলেননি, তাহলে মনে করুন যে আনে করে পেটের ভাত জুটল নি। আমি একলা মানুষ, একলা খাবার আর কতদিন আনে করে খিলাম।
হ্যাঁ এটা একটা সুন্দর প্রস্তাব, কোনো সমস্যা নাই। আমি আবাদ করবো নি, আবাদ করে আন্নের যতনি পেটে ধরে হ্যাঁ। আমি আন্নের খাবার দিবনি, পাশাপাশি আমার খাবারটাও নিবনি। তো ভালো একটা প্রস্তাব দিছুন। তাহলে তো কোনো কথাই নাই কে। আমি আরো চিন্তা মুক্ত হইলাম যে কি করে খামু, কি করবো না করবো। আমারও বিবেকে দিলে বার্তা আছে যে আন্নের তা বয়ে বয়ে খাইতেছি পোলান সোলান নিয়ে। বাবাজি এনে নালুর বাড়ি কোনটা? আব্বা ভালো আছেন? ভালো আছি জামাই, কি আছেন? ভালো আছি। আমার হসুর আব্বা বহেন 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 বহেন। আহারে কত রাস্তা মানে আইডিয়া হইলেন না। আনের হসুর মানে বুঝলাম না। আমার হসুর আঙ্গরাতেই থাকছে, বাড়ি ঘর যেই পুরা দিছে না, আব্বা বয়ের ঠেলে এক নিবার হয়ে গেছে গা। তাহলে ইনি হেই নালু। হ্যাঁ ইনার বাড়িতে তো উঠছি, খুব ভালো মানুষ। তাহলে- আজকে আবার জমি জমা সব দিতেছে আবাদ করার জন্য। আমি শুনছি, গল্প শুনছি আন্নের কথা, খুব ভালো মানুষ আন্নে। আমি এনুকার খোঁজ পেলেন কি ব্যাপারে? ফোনে ফোনে কথা হয়েছে। বড় নাতি ফোন দিছে আল। ও এ কিবরিয়া ফারুক সর, তোমার নানা আইছে, এই যে নানা আইছে। না না, আও 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 আও। এসো আও, এই তোমার নানা আইছে। মজা আনছি মজা। এ পিনসু, পিনসু কোন গেছে? ওই জায়গা এ পিনসু আয়, তোর নানা আইছে। ইয়ে, আব্বা দেনি না, তোমার মাক যা কগা নানা আইছে। যাও বাতান নিবার কগা, যাও যাও, নানা আইছে যাও। যা ভাই যা। তা ভাই সাহেব, হ্যাঁ, আমিও একটা প্রস্তাব দিবে চাই, কিবার মনে করুন। কি প্রস্তাব? এখন আঙ্গর তো মেলা কয়জন জনসংখ্যা, হ্যাঁ, এখন ওই জেলা ঘর, আঙ্গুর তো ওই জেলা ঘরে জায়গা হয় না। এখন আনের তো ওই ঘরের মধ্যে 2টা রুম না, বড় বড় ধামা ধামা। হ্যাঁ। একটা রুমের মধ্যে আব্বা থাকবো, বুড়া মানুষ। বাবা জামাই, আন্নের শাশুড়ি হবো, খবর করছি আইতেছে মানে তখন। তা একটা মধ্যে আব্বা থাকবো, আমরা যেটা থাকলাম এর মধ্যে আব্বা থাকবো নি আমার হরিক নিয়ে, আর আরেকটা রুমের মধ্যে আমার ঘরে বাহিনী টাহিনী নিয়ে সবাই যায় থাকবো। আমি একলা মানুষ, ওই আনে যেটা ঘর ওটাতে থাকলাম, ওটা তো পড়েই আছে। আচ্ছা ঠিক আছে, এখন কি করন যাবে? এখন আন্না করে জনসংখ্যা যেহেতু বেশি হয়ে গেছে গা। হ, তার মধ্যে পুয়াতি হ্যাঁ, আর কয়দিন পরে হবো। আচ্ছা থাকুন, অসুবিধা নেই কে। হ, আর আনের কোনো কাম কাজ কিছু করুন না, আনে বয়ে বয়ে খাবাই। আমার দায়িত্ব দিছুন না, খেত খামার সব আমি আবাদ করবো। আব্বা আইসে সব দেখশন করবো, মুরব্বী একজন আইলো, আনের আর কোনো চিন্তা নাই। পাইলি দেখে শুনে আনে আমরা একটা বিয়ে দিয়ে দিব, কয় কাল আর একলা থাক পাইন। হ্যাঁ, আমার বড় নাতিন দিয়া। হ, আমার আবার একটা বাইরা আছে, তার একটা বেডি আছে মির্কিয়ালা, ওটা দিয়ে আনে দিমনি বিয়ে। না ভাই সাহেব, আমি বিয়ে শাদী করবো না, আমার ওটা ওয়াদা দেওয়া আছে। আমার বউ যখন মরছে তখন আমি ওয়াদা দিছি, আমি আর জীবনে বিয়ে করবো না। তাহলে আর কি হোক, আনের কোনো চিন্তা নাই, আমরা আছি। আনের পরিবার নাই কারা কইছে, আমরাই আনের পরিবার। তা বাবা নয়, আমি বেডির কথা তো একবারে কইলেন না, কি আছে? কই আছে? যান, আন্নের ফুসফুস নিয়ে যান তাহলে। হ্যাঁ আচ্ছা বাবা, আও। কোন বিপদে পড়লাম? আস্তে আস্তে দেখি বাড়ি ঘর দুয়ার ভর্তি হয়ে গেছে গা। তাই তো অসহায় মানুষ, কয়দিন আর থাকবো? জামাই বাবাজি আবাদ দিই, সেই ধান শিয়াল আবাদ না গালাইছেন, খুব সুন্দর হয়েছে ধান। হ্যাঁ, এত কষ্ট করে আবাদ করছেন, আবাদের কিন্তু ভাগ ঠাক দেন যাবো না, বুঝছেন? আনে কি আমাকে পাগলা মনে করছুন? বাঘ দিবে চাইছি, বাঘ দিমু না, যদি দেয়ানি না আগে দিয়ে টেহা নিমু। কি মনে করছেন আমাক? সাব্বাস, এই না হইলে আমার বেটির জামাই। হ্যাঁ, আনে দেহুন সামনে আরো কি খেলা দেখাই। জামাই আপনি খেলার প্ল্যান করেন, আমি বাইরে যাই, বাইরে একটা কাম আছে আমার, ছোট্ট কাম। আচ্ছা, আচ্ছা, খেত গুনা আমারই মনে হইতেছে, আমারই তো। এই খেত আমার হাত থেকে কেরা আর ছুড়ায়। বাবা একটা কথা কবার চাই, কি জানি মনে করুন।
কোন কি আর মনে করবো কোন না দেখেন আপনি কিন্তু আমার পোলার বয়স তাই না? হ্যাঁ এখন কথাটা হইলো যে আপনি যে রুমে থাকুন তার পাশের রুমেই আমার বেডি জামাই নাতিপুতি নিয়ে থাকে। আমার মেয়েটা কিন্তু পোয়াতি মানুষ, অসুস্থ মানুষ না। এখন জামাই আর আপনি পাশাপাশি রুমে থাকেন, বিভিন্ন সময় কিন্তু সংকোচ বোধ করে, শরম করে যে আপনি কিন্তু একটা বাসুর সমতুল্য লোক। কেমন একটা ব্যাপার না? পাশের রুমে থাকলে গেলে অনেক সময় অনেক কিছুতে ডিস্টার্ব হয়, তাই হয় না? তাছাড়া যে আমার নাতিপুতিগুলো থাকে সারা দিন রাত কিন্তু কেউ মেও করে, আনেরও কিন্তু ঘুমের ডিস্টার্ব হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিস্টার্ব হয় না? এখন আমি হয়েছি হসুর মানুষ, মেয়ের বাপ, আমি কিন্তু এনে সহ্য করা পাম, একটু সহ্য ক্ষমতা আমার আছে, বুঝছুন? এই জন্য কইতাছি আপনি যদি কিছু না মনে করুন, ওই যে রুমটা আছে না, আমি যে রুমে থাকি ওই রুমে যা থাকুন। আমি একলা মানুষ না, কোনো সমস্যা নাই, কিবা মনে করুন। আমার বিশ্বাস আছে, যথেষ্ট বিশ্বাস আছে, আমার কথাটা আপনি রাখবেন। এখন কি করন যাব, থাক পান, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়ের যখন ডেলিভারি হয়ে যাবো গা, হ্যাঁ, তখন মনে করুন যে আমার রুম আমাকে সাইড দাম লাগবো। কোনো সমস্যা নাই, এক কথা ছেড়ে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কথা তো হইলই। আমি তাহলে যাই, ওই জুলুক বাদ যাবো। কে? ওই গাই থাকার সময় হয়েছে, আমি আবার প্রতিদিন দুধ খাই, দুধ খাওয়ার খুব অভ্যাস। তা থাকুন, গেলাম। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই হাসু, এই শালা তাড়াতাড়ি আয়, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। বড়টা ধরিস, বড়টা ধরবি, দুইটা ধর, তাড়াতাড়ি ধর। কি বাবা রানু কি করতে শুন? হ্যাঁ, কি করতে শুন না? হাই কি করতেছে? এলেন আলো কোনু বাইরুন বাইরুন দেখুন আনের হসুর আর আনের পোলা আমার জিনিস চুরি করতেছে। তাড়াতাড়ি আহুন দেখুন কি করতেছে। আনের হসুর আর আমার পোলা দুইজন মিলে আমার খোয়ারা থেকে মুরগি বাই করতেছে, চুরি করতেছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হেই জামাই বাবু, এনে কি কই? কি করে মানে? আমি নিজ চোখে দেখলাম, কইতেছে তাড়াতাড়ি বিল কর। না, আমার মনে হয় এনে কোনো ভুল বুঝাবুঝি হইতেছে। হ্যাঁ, আব্বা ঘটনা কি গো? আসল ঘটনাটা হলো কি, শিয়ালে একটা মুরগি কামড় দিয়ে ধরছাল। হ্যাঁ, এই মুরগিটাই সেই খরা ঢুকছে, তাই কইতেছি যে নাতি দেখ খায় আবার শেষ করলো নাকি, এটা চেক করতেছে, তাছাড়া আর কিছু না। ওদের আন্নে ভুল বুঝুন, জামাই মানুষ। করবা না, এটা কোনো কথা হইলো? আনের বাড়িতে থাকছি দেখে আবার করুন। হ্যাঁ, এই, যা তা কবান, নেন নাই কবান। আমি তো মুরব্বি মানুষ, আমার হসুর জামাইয়ের সামনে হসুর চোর কইলেন। মনের মধ্যে খুব আঘাত পাইলো। হ্যাঁ, আনের বাড়িতে আশ্রয় দিছি নাকি, যা ইচ্ছা তাই কবান, তা কিন্তু মাইনা নিম না আমরা। দেশে আইন আছে, চোর করলে কিন্তু মানুষ চোর হয় না, বুঝুন না? তুমি যাতে কথা সাবধানে কমান, কানের বাসি ভাড়া দিব একবারে। এরকম বেয়াদবি কথাবার্তা কইতেছুন কে? এই আবার তো আনে বেয়াদবি কথা শুন, মুরব্বি মাসিক বেয়াদব কইতে শুন, এটা না শিক্ষা হইলো? আমি তো ভালো মানুষ মনে করছিলাম। আমি নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম। তা ও কি কইলো? বুড়া মানুষ মিছা কথা কব, কি কইলো? কি কইলো? এটা কিন্তু সাইজ কালো অভ্যাস আছে, বুড়া হয়ে গেছি, এটা কিন্তু আমার জানি এখানে কাগজ। এই যে শুনুন, এটা কিন্তু আমার বাড়ি, বুঝছুন? আনারা উঠুলে উঠছুন আর উঠুলে হয়েছে উডুলি কবান না, উডুলি কথাটা খুব খারাপ না যায়, বুঝুন না? তা উঠুলে তো কি তা? হ্যাঁ, আনারা আশপাশ নাই আমার টাইম, আমি আশপাশ দেই নাই। আমরা শাখায় মেহমান আনদের মেহমান এইরকম করে ব্যবহার করতেছুন আনারা আমার হাতে। হ্যাঁ, কি ব্যাপার? না মুরব্বি কইতেছেন বেয়াদব, তা মুরব্বি রে দিলে অন্তরের মধ্যে হিট না কোনা, জামাইয়ের সামনে চোর কইলেন, কথা হইলো নাকি? আবার যান ঘরে যান, মনের মধ্যে খুব আঘাত পাইলো। যান মুরব্বি মাইসে আপনি যা তা কইলেন, এটা কোনো ভালো হইলো না আন্নের, বুঝছুন? আশ্রয় দিয়ে এত অপমান করবেন, আসো আয়। আরে হায়, কাগজে জায়গা দিলাম। জামাই দেখছুন আমার কি অপমানটা করলো আপনার সামনে। দূর না কথা কই না, আনার হোদ নাই এই টাইমে যান খরাত থেকে মুরগি চোর করবার। গেল দুধের জন্য, এই জন্য একটা বিস্কিট দিয়ে আনো হয়েছি, কাম হইলো না, তারা বললাম। কি করে চোর করুন ধরা খান। যাই হোক, ও শালার ব্যবস্থা আমি নিতেছি। ওর এত বড় কথা, মুখের উপর চোর কয়, মানুষ চিনে না আমাক? হ্যাঁ, কয় নদীর জল খাই আমি নুয়াইছি, ও চিনে আমাক?
আমার ইতিহাস জানেও তুই? খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেন, ওখানে আমার সহ্য হয় না বুঝছুন। জামাই আর একটা কাম তো করে আলাইছি। কি? ওকে যে পাশের রুম থেকে আমি যে রুম ছিলাম না ওই রুমে পাঠিয়ে দিছি। বাস, আলাপ করছি মানছে, আমি আর বাপের দোয়াই দিছি। আনে তো এক দাবাই গিয়ে আসুন তাহলে। হ্যাঁ, শালারে ওই ঘর থেকে বাগানের ব্যবস্থা করতেছি। খুব তাড়াতাড়ি করুন, সময় নাই। ঠিক আছে, আর চুরি চামারি করবেন এটা সুস্বাদ করে করুন। আচ্ছা, আপনি তো ছুটো মন, বেড়ার পাল থেকে বেড়া নিয়ে যাওয়ার পারেন নাই, মুরগি দরবার দিচ্ছে। সব নিমু সব। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই। কিছু নাই চাস, ও, এত দেরি লোকে। আরে গাড়ি ঘোড়া নাই। কি খবর, ভালো আইছো? ও, মামা কি আছো? ভালো আছি। জামাই তাহলে ব্যবস্থাটা করে দাও। নানু মিয়া বেরোচ্ছে। কি হয়েছে? এটা আমার শ্যালক কিসলু, হ্যাঁ, আর শ্যালকের বউ আইছে। আইসা থাকবো, তারা দিছে তো, খুব অসহায়। তা যাও, এটা তোমার ঘর, এনে যা থাকবা। থামো 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 থামো। মানে এটা ওর ঘর মানে? আর এই ঘরে থাকবো। তাহলে আমি কোনো থাকবো? হ্যাঁ, পুরে বাড়িটা তো মোটা দিয়ে দিছি, এখন আবার এখন এই ঘরের মধ্যে তুলে দিতেছ, আমার জায়গা কোথায়? এই যে নালু, আব্বাস্তে এ বিবাহিত একজন পুরুষ, হ্যাঁ, বউ নিয়ে কি খোলা মাঠে থাকবো? হ্যাঁ, তা সম্ভব? না তোমার ঘরে নিয়ে যাও। আঙুর ঘরে মানে আমার ঘর তো বুক হয়ে আছে, উনি আমার বউ নিয়ে থাকি, আব্বা আর আম্মা ওই ঘরে থাকে। মানে বুঝুন না, স্বামী স্ত্রী খোলা ময়দানে থাকবো, আর ওই সাবরার মধ্যে যাই থাকুন গে। যাও। থামা, মগের মুলুক পাইছো নি? হ্যাঁ, আমার বাড়ির সমস্ত জায়গা তোমরা দিয়ে দিছি, ঘর বাড়ি দিয়ে দিছি, আবাদ কিষানের জন্য জমি দিয়ে দিছি, এখন আমি এই ঘরটার মধ্যে থাকি, এখন আমার এই ঘরে থাকা হবে না? আমার দিতেছ, আমি থাকবো কোথায়? হ্যাঁ, আমি থাকবো কোনো? আপনি কোনো থাকবেন, আমাকে দেখা দিলাম সাবরার মধ্যে থাকবেন। কে আমি সাবরের মধ্যে থাকবো? আমার বাড়িতে আমি থাকবো। একদম আমার মাথা খারাপ হয়েছে, আজকে মাথা খারাপ হবি। এই, এই, সাবধান কিন্তু কয়ে দিলাম, এটা আমার বাড়ি, এখনই ঘাট ধরে বাকি ভাগা দেবো, কলে কথাটা উঠুনি এখন আমাকে ভাগা দেবো। ফাঁস দেবো। জামাই, এই তক্ক নেই, উডুলি কবি না, খুব খারাপ শব্দ উডুলি। জামাই, হ্যাঁ হ্যাঁ, এই, কে? আমি যাবো কে? এই কিছু তুই ঘর যা, যা। উড়ান করে যাবো তুমি। এই, তোমার আবার মাথা পাড়ি দেবো নাকি? ছোট মানুষ চিনিস তুই, মানুষ চিনো সাবরার মধ্যে থাকবি না, মানুষ চিনিস তুই। জামাই, আন্নের সামনে আমাকে অপমান করে, শালা করে দিব নাকি? না পাগলা হয়ে গেছে নাকি? ভাবলাম নেই। তুই এই ঘরে থাকবি, এই ঘরের মধ্যে থাকবি তুই। হ্যাঁ? আবার গরুটা আজকে আটে নিয়ে যাবো। আরে হায়, কোন জালিম করে জায়গা দিলাম, এখন দিয়ে এই জালিমরা আমাকে থাকবা দিতেছে না, এটা আবার দিম না। আচ্ছা সবকিছু তো শুনলাম, সবকিছু আমি বুঝতেছি, মানে এনু এখন যা দেখতেছি এনু তখন মগের মূল্য শুরু হয়ে গেছে গা। কি নয়ন মিয়া, তুমি বিপদে আছিলা, একটা লোক তোমাকে জায়গা দিছে, সহজ সরল মানুষ ভাইয়া, তুমি কেমন ফাইজলামি শুরু করছো? হ্যাঁ, তুমি তো দখলদারি শুরু করছো। আমার ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় একটা অফিসারের নজির নাই আমার, আর তুমি সেই ইউনিয়নে আইয়া দখলদারি শুরু করছো। তুমি এটা কি ভাঙার মূল্য নাকি? একদম সব কটা ঘাট ধরে বের করে দেবো আমি। জামাই কিছু করি না কা? আপনি চুপ করেন, বেশি কথা কান। আসলে চেয়ারম্যান সাহেব, আপনি তো এক পক্ষের কথা হইনা বিচারে বইছেন, আমার কথা তো শুনেন নাই। দুই পক্ষের কথা না হইনা বিচার করবেন, এটা বেআইনি না। আমার কথা তো শুনুন লাগবো আপনার। কথা অবশ্য ঠিকই কইছো নয়ন মিয়া, তোমার কথাটা শোনা আমার দরকার ছিল, এটা মনে করো আমারই অন্যায়। দেখি তোমার কথা। আসলে হয়েছে কি, ওনার বউ বিরাট একটা রোগে কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছে, এটা আপনারা সবাই জানেন। তাই বউয়ের চিকিৎসা করার সময় প্রচুর টাকা ঋণ করে চিকিৎসা করাইছে। এখন ওনার তো কাজ কাম নাই, ক্ষেত খামার যা ছিল আবাদ কিষান করে খাইছে, ঋণ শুধাবো কি দিয়া। পরে বাড়ি ভিটে জমি জমা সব আমার কাছে বেচছে। আপনি যদি চান আমি কাগজপত্র সব দেয়। না না না, আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে।
তা বেচার সময় আমার কাছে একটা অনুরোধ করছে যে আমি একলা মানুষ, আমার খালি দিলে থাকার জায়গা দিবেন। এখন আমি হলাম একজন দরদি মানুষ, আমার মনে মনুষ্যত্ব আছে, দয়া আছে, ময়া মহব্বত কইরা ওনার থাকবার জায়গা দিছি, এবং আমি আমার গাইডের থেকে ওনাক খাওয়াইছি। এটা কি আমার অন্যায় হয়েছে? না চেয়ারম্যান সাহেব, এটা সব মিশা কথা চেয়ারম্যান সাহেব। শালা কাকা শেষ খেয়ে দেবো। হ্যাঁ এই মুরব্বি বল, আমি তো এই জায়গায় আছি নাকি? মিথ্যা কথা বলা গেছে। আপনারা উত্তেজিত হয়ে যান গা। বলেন বলেন। আমি একটা মুরব্বী মানুষ। আব্বা চুপ করেন। এখন আমি ওই ঘরটার মধ্যে থাকবার দিছি। আজকে আমার শ্যালক তার বউ নিয়ে আইছে। এখন আমি কইছি যে ভাই সাহেব আপনি ঘর থেকে নামেন, আমার শ্যালক থাকবো এই ঘরে। আমার পরিবার পরিজন সব বাইরে গেছে গা। এখন উনি নামবো না, এখন উল্টে পল্টি দিছে। আমি এখন নরম সরম মানুষ, থাকবার জায়গা দিছি, এখন হুবাস চাইতেছে। উনি কয়ে বাড়ি বিটা উনার, আমার কাছে পেছে নাই, অমুক তমুক হুমকি দিতেছে। আপনার বিচার করে দিয়ে যাবেন, আপনার কাছে বিচার দিলাম। সবকিছু শুনে যা বুঝলাম নালু মিয়া, এটা তো ভারী অন্যায়। না চেয়ারম্যান সাহেব, আপনি পাড়া প্রতিবেশী দায়িকা এনে জিজ্ঞেস করেন। এই বাড়ি ভিটার জায়গা জমি সব আমার, আমি ওখানে থাকবার দিছি বাড়ি। আর মুরব্বি, আর মুরব্বি বসেন, শান্ত হন, আমি আছি না। কত বড় অন্যায়, কত বড় মিথ্যুক আপনার সামনে মিথ্যা কথা কইতেছে। নালু আমার মিয়া, লোকজন কিন্তু আর মানবো না। বিচার বিশ্লেষণ করে যা দেখলাম, আপনার জন্য তো খুব মানবতা দেখাইছে। আমি হলে তো আপনার ঘাট ধরে বার করে দিতাম। আমার জমি আমি কে আপনার থাকবার দেবো? এটা তো পাগলে বোঝে। আমি তারপরে ওনাকে আমি বাড়ি করে দেই নাই। আমার মধ্যে শেষ অবশিষ্ট মানবতা আছে। এত বড় পোল্টি মারার পরেও আমি কইছি ছাপড়ার মধ্যে অনুযায়ী আপনি থাকেন, একলা মানুষ। আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমার হসুরক বের করে দেয়, ন্যায় নয় কয়। আরেকদিন আমার হসুরক চোর বানাইছে, আমার বাড়ির থেকে আমার উপরে কথা। না না না, এটা তো বিশাল অন্যায় নালু মিয়া, আপনার তো অনেক ভালো ভাবছিলাম। এই কাজ আপনার কাছে আমি আশা করি নাই। যাই হোক, আপাতত একটা ঘর হইলেও দিছে। এইটাই সুযোগ, আজকে ভাই করে দিব শালাক। না না বাইক হয়ে দিমগা, মহব্বত দেখান রাখবো। আমরা ওই কানির দিছি থাকবার, অনু থাকবো। তা নালু মিয়া, আমার সময় আবার খুব কম। ওই জায়গায় থাকবার দিছে মানবতা দেখায়, এটা তো তার মহানুভবতা। এটা গ্যামজাম না কইরা ওই জায়গায় থাকবার দিছে, ওই জায়গায় থাকেন। মিল মহাব্বত যত থাকে দুইজনকার মধ্যে, আমার ইউনিয়নে কোনো প্রকার গন্ডগোল চলবে না। এটা তো অরাজকতা না। একটা লোক মানবতা দেখাইছে, থাকেন ওই জায়গায়, আপনার তো বাইর করে দেয় নাই। যাই হোক, আমার সময় কম, আমার কাউন্সিলে মিটিং আছে, জামুকা। এই বিষয়ে যেন আমি ভবিষ্যতে কোনো কথা না শুনি, ঠিক আছে? তো নয়ন মিয়া আসি, যদি কোনো সমস্যা হয় পরিষদে আসেন, না আমি দেখবো নি। আচ্ছা জামাই আজকে বিকেলে চা খাবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমার ইতিহাস সম্পর্কে জানোস না তুই, একবারে খাইয়ে দিবি। বুড়া হয়ে গেছি, এই যা, ঘরে যা। সবকিছু কিন্তু ভুলে যাই নাই। এই কিছু যা, গায়ে বুড়া কিন্তু এখনো আছে। সুখে থাকতে ভূতে গিলা না, ভূতে গিলা। মার্কা লোক। আল্লাহ, তুমি কি পরীক্ষায় ফেলাইলে আল্লাহ। এমিন ভাই, তুমি এটা কি করো? আমি এটা কি করি, আমার হাতে আও। চেয়ারম্যান তো একটা টাকা খাওয়া বিচার করলো। তুমি হতাশ হইও না, তুমি ধৈর্য হারাইও না। এমপি সাহেবের সাথে এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আমার খুব ভালো খাতির আছে। আমি এই ব্যাপারটা তা করে জানামু, আর তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাও, ঠিক আছে? অগর উইরা ইয়া জুইরা বহা যাইরা আমি অগর পাশ করবো। আর হুনো, তোমার যেটাই থাকপার দিছে হেডাই থাকপা, এক চুল পরিমাণ নড়বা না, ওরা যাই কিছু করুক না কেন। আমরা জানি তুমি ন্যায়ের পক্ষে আছো, হতাশ হওয়ার কিছু নাই। আমরা সর্বোচ্চ সাহায্যটুকু তোমারে করবো। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চিত বিজয় দান করবো। আর শোনো, এই কয়দিন বাড়ির থেকে চুল পরিমাণ নড়বা না, যাও বাড়িতে যাও। ঠিক আছে ইয়ামিন ভাই, দোয়া করো। ফিয়ামানিল্লাহ। আল্লাহ যে আমাকে কোন পরীক্ষা ফেলাইলো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, রক্ষা করো। আল্লাহ সাহায্য করবো। অগর যাইরা মিটাই পাশ করামো, ওরা মানুষ চেনে নাই।